ওকে, সো আজকে আমরা অধ্যায় 25-এর উপর মিক্সড কুইজ করবো। অধ্যায় 25 আমাদের অনেকের কাছে মনে হয় কি যে লাস্টের অধ্যায় মনে হয় অনেক কঠিন, কিন্তু আসলে লাস্টের অধ্যায় যে আলোচনাগুলো, অধ্যায় 25 যে আলোচনাগুলো, এটা হলো মেনটেনেন্সের যে আলোচনাগুলো, একটা গাড়ি মেনটেনেন্স করলে বা ব্রেকের কি কাজ, এবিএস এর কি কাজ, এই জিনিসগুলো কিন্তু যারা থিওরিটিক্যাল ভিডিও দেখছেন বা আমার গত ক্লাসটা করেছেন, এরা বুঝে গেছেন খুব ইজি, অনেক কঠিন কোনো কিছু না। শব্দ অর্থগুলোও আমরা আগে পড়ে আসছি, সেরকম সিমিলার শব্দ অর্থগুলো দিয়ে কিন্তু কুইজগুলো করা হয়েছে। সো কুইজগুলো দেখলে আমরা বুঝতে পারবো। তো প্রথম কুইজটা মধ্যে শুনি আমরা কি বলছে। Il ribaltamento in curva del veicolo è favorito da un carico posto in alto. দেখেন এখানে রিবালতামেন্তো অর্থাৎ দুই পড়ছি না, যে দেফরমাতা হলে গাড়ি রিবালতামেন্তো হইতে পারে, বা কুরবায় রিবালতামেন্তো হইতে পারে, ইসবান্দামেন্তো হইতে পারে। পড়ছি না এগুলা, অর্থাৎ দুই জি পড়ছি ভাই কিনা? পড়ছি, হ্যাঁ বের করা। তো এটা পুরনো শব্দ অর্থ। রিবালতামেন্তো মানে উল্টায় যায়। কুরবার মধ্যে বেশি স্পিডে গেলে গাড়ি উল্টায় যেতে পারে। রিবালতামেন্তো মানে উল্টায় যাওয়া, গাড়িটা উল্টায় উল্টায় যেতে পারে। ইন কুরবা মোড়ের মধ্যে গাড়ি উল্টায় যেতে পারে। দেল ভেহিকলো এ ফাবোরিতো, ফাবোরিতো মানে ফেভার, অনুকূলে থাকে। দা un carico posto in alto, যদি উঁচু করে মালামাল নেন, ফাভরিত মানে কি ফেভার, সাহায্য করে, সাহায্য করে, অনুকূলে, আমার পক্ষে আছে, সহজ। তো কেন হয় কুরবার মধ্যে গাড়িটা উল্টানোর সম্ভাবনা কেন হয়? এই ফাভরিত মানে কি জন্য উল্টা যেতে পারে? দাউন কারিক পোস্ট ইন আলতো, মালামাল যদি উঁচু করে নেন, একটা গাড়ির মধ্যে নিচের দিকে সমান করে না নিয়ে লম্বা লম্বা উঁচু করে মালামাল নিচ্ছেন, একটা উপরে একটা উপরে একটা, তাহলে মোড়ের মধ্যে মালগুলো ওই দিকে চাপ দিতেছে, যেদিকে মোড় করতেছে সেই দিকে ঠেলা মারতেছে। তো সেক্ষেত্রে গাড়ি কি হইতে পারে? উল্টা যেতে পারে। মালামাল যদি পোস্ট ইন আলতো মানে উঁচু করে নেন, তো আপনি চাইলে গাড়ির মধ্যে ধরেন দুই তিনটা লাগেজ আছে আপনার, গাড়ির মধ্যে দুই তিনটা লাগেজ ধরেন, অত গাড়ির ভিতরে বা যে কোনো একটা জায়গায় লাগেজগুলো আপনি চাইলে সুন্দরভাবে সমানভাবে রাখতে পারেন। তো সমানভাবে না রেখে যদি একটার উপরে একটা এমনি এমনি রাখেন, তাহলে মোড়ের মধ্যে কি হতে পারে? গাড়িটা উল্টায় যেতে পারে, চৌকুচটা ভেড়া ভেড়া ফালসো হবে। Pero, বেরো pero, বেরো pero. বেরো বেরো। হ্যাঁ, তো ফাভরিত মানে কি ফেভার, অনুকূলে থাকে, পক্ষে থাকে। কার পক্ষে থাকে? মালামাল যদি উপরের দিকে রাখা হয়, পোস্টেন আলতো উঁচা করে রাখা হয়, তাহলে এর পক্ষে কি থাকতেছে? যে মোড়ের মধ্যে গাড়িটা উল্টায় যাওয়ার সম্ভাবনা থাকতেছে। চৌকুচটা হবে ভেরো। Se il tubo di scarico del silenziatore si fora e non si intende sostituirlo a breve, lo si può riparare avvolgendolo con lana di vetro e nastro isolante. দেখেন ফরা মানে কি? ফরা আমরা আগের কুইজে পড়ছি, যারা ক্লাস করছেন রেগুলার, এই ফরা শব্দ তো সবাই জানেন। ফরা বা ফরা দ্বারা ফরা মানে কি বলেন? Sidro? লিক হওয়া লিক হওয়া। লিক হওয়া বা ছিদ্র হওয়া, ছিদ্র হয়ে গেছে বা লিক হয়ে গেছে। তো কি লিক হয়েছে? সেইল তুবো দিস্কারিকো, তুবো দিস্কারিকো মানে কি? সিলিন্ডার পাইপে যে ধোঁয়াটা, সিলিন্ডার পাইপের সামনে যে তুবো থাকে, যে টিউবটা থাকে, সিলিন্ডার পাইপ, এখান থেকে ধোঁয়া বের হচ্ছে। এর আগে যে পাইপটা থাকে, পাইপটা ছিদ্র হয়ে গেছে। গাড়ির যেখান থেকে ইঞ্জিনে ধোঁয়া বের হয়, সিলিন্ডার পাইপ, মারমিটটা, মারমিটটা যে পাইপটা আছে, যে পাইপটা ধোঁয়াটা আসে, এটা কোনো কারণে ছিদ্র হয়ে গেছে। হতে পারে না ছিদ্র কোনো, আপনি খুব স্পিডে যাইতেছেন, ঝাঁকি খায় নিচে একটা ইট ছিল, ইটে লাইকে ছিদ্র হয়ে গেল, অথবা সাইডের কোনো একটা কিছু ঘষা লেগে ছিদ্র হয়ে গেল, বা অনেক বেশি ব্যবহারের ফলে একটা বাস ছিদ্র হয়ে গেল। তো তুবো দি স্কারিকো, সিলিন্ডার পাইপের পাইপ যদি ছিদ্র হয়ে যায়, ওকে, সেই il tipo di scarico del silizzatore marmitta, যেটাকে মারমিত্তা বলি, মারমিত্তার পাইপ যদি ছিদ্র হয়ে যায়, সি ফোরা, নন সি ইনতেন্দে, আপনার চিন্তা নাই, sostituirlo a breve মানে আপনার কাছে টাকা নাই, এটা চেঞ্জ করতে হলে, পুরা সিলিন্ডার চেঞ্জ করতে হলে 1200 পূর্ণ শিরো লাগবে। তো সেই ক্ষেত্রে নন সি ইনতেন্দে sostituirlo a breve, a breve মানে খুব অল্প সময়, a breve মানে কি? কিছুদিনের মধ্যে, ব্রেভে মানে অল্প কি? অল্প সময়। সময়, অল্প Toma, ¿qué সময়, se tiene? কিছুদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে, এরকম। তো আপনার এটা ছিদ্র হয়ে গেছে, কিন্তু নন সিন তেন্দে, আপনার চিন্তা করতেছেন না বা আপনার ইচ্ছা নাই, সুস্থিতুরিল পরিবর্তন করার আব্রেবে। সো ওটা পরিবর্তন করার আপনার ইচ্ছা নাই, কারণ কি আপনার কাছে টাকা পয়সা নাই, অনেক টাকা লাগবে চেঞ্জ করলে। এর জন্য কি করতে পারবেন? লসিপো রিপারার, আপনি এটাকে ঠিক করতে পারবেন। আপ ভলজেন দলো, আপ ভলজেন দলো মানে একটা জিনিস ওয়ে, একটা মাধ্যমে, ওকে, একটা জিনিস মোড়ায় রাখানো বা একটা জিনিস লাগানো, আপ ভলজেন দলো Avvolgendolo. মানে এটার মাধ্যমে বা এটাতে পেঁচায় বা মোড়ায়া। তো আভ্যঞ্জেলো এটার মাধ্যমে বা পেঁচা বা মোড়ায়া কন লানা দি ভেত্র, লানা দি ভেত্র বলতে আপনার কাচের, কাচের কিছু পাতলা ই থাকে, এই ফাইবার গ্লাস যেটা বলা হয়, ফাইবার গ্লাস, কাচের কিছু পাতলা গ্লাস টাইপের থাকে, যে ফাইবার গ্লাস যেটা লানা দি ভেত্র, গ্লাসের মধ্যে ইফেক্ট দেয় আর কি, ওটা গ্লাস না কিন্তু গ্লাসের মধ্যে ইফেক্ট দেয় আর কি, ফাইবার গ্লাস। তো ফাইবার গ্লাস দিয়া, এবং নাস্ত্র, নাস্ত্র মানে
কস্টেপ আঠা, নাস্র ইজোলান্তে। নাস্র ইজোলান্তে বলতে খুব শক্ত মজবুত কোনো আঠা। নাস্র ইজোলান্তে মানে যে এরকম যেগুলো বেশি আঠা থাকে, তো এরকম আঠা দিয়া এবং ফাইবার গ্লাস দিয়া ওই ছিদ্রটা আপনি পেঁচায়া আবলজেন্দ মোড়ায়া বা পেঁচায়া রাখতে পারবেন, যেহেতু এটা পরিবর্তন করবেন না, পেঁচায়া আপনি ঠিক করতে পারবেন। পারবেন কি পারবেন না, ভেড়া ফালসো? Falso, falso. falso ভাই। ফালসো এটা আমাকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন না করতে পারলে গাড়ি চালানো যাবে না, ওই ট্যাপ টুপ মানা যাবে না। বলছে আপনি সামনে কিছুদিনের মধ্যে এটা পরিবর্তন করার ইচ্ছা নাই, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে রিপেয়ার করতে পারবেন পেঁচায় বা মুড়ায়া, লানা দি ভেত্র ফাইবার গ্লাস অথবা শক্ত মজবুত কোনো কস্টেপের মাধ্যমে ওই জায়গাটা ছিদ্রটা বন্ধ করে দিতে পারবেন। questo হবে ফালসো। Il ribaltamento in curva del veicolo è favorito da una ridotta distanza fra ruote dello stesso asse, carreggiata stretta. দেখেন এই যে কারেন্ট যেটা স্ট্রেটটা, এটা খেয়াল রাখবো। এটা এই যে কারেন্ট যাতা এই চিপা হয়ে গেছে, এই নর্মাল গাড়ি চলার কারেন্ট যাতে স্ট্রাতা বলা বলা হয় নাই। এটা কোন কারেন্ট যাতে স্ট্রাতা বলছে খেয়াল রাখবো। লাইক একটা একটা বাস, একটা বাস, এইখানে একটা চাকা, এইখানে একটা চাকা, তো বাসের ডিস্টেন্স একটু লম্বা। এই যে যে বাসের দুইটা চাকা দূরত্ব, এই এই কারেন্ট যাতা বলছে। আবার একটা গাড়ি একটু ছোট, এটা চাকা দুইটা খুব কাছাকাছি, তো এই যে দুই চাকা কাছাকাছি, এই বাসের তুলনায় এর কারেন্ট যাতা স্ট্রেটটা। বুঝতে পারছি এটা কোন কারণে যেতে বলছে, যারা ভিডিও দেখছেন বা গাড়ির দুই চাকার যে দৈর্ঘ্য এক চাকা থেকে আরেক চাকার, ওই দৈর্ঘ্যটা চিপা হয়ে গেছে, এর জন্য ওইটাকে কারেন্ট যেতে বলছে। বুঝতে পারছি? জি, জি ভাই। জি। আর আপনি যদি যে রাস্তায় চল দেওয়া লাগছে, এই কাজ যাতে যদি ভাবেন যে এইটাও চিপা, তারপরও কি হতে পারে যে মোড়ের মধ্যে চিপা একটা কাজ যাতে মোড় ঘুরবা লাগছি, তারপর গাড়ি উল্টা যেতে পারে। তো নর্মাল চিপা রাস্তা ভাবলেও কুইসটা বেরো হয়। আর বেসিক্যালি এটা বোঝানো হয়েছে যে dà una ridotta distanza, ridotta মানে কম, কম দূরত্ব, ফ্রা রোতে dello stesso asse। এই যে যে দুইটা চাকা লাগানো আছে, এই দুই চাকার মধ্যে দূরত্ব কম, এই দুই চাকার মধ্যে মানে এটা এটার মধ্যে দূরত্ব কম। লাইক এই যে এরকম, এটা এরকম, এরকম। সো এই দুই চাকার দূরত্ব কম, এটা দূরত্ব বেশি। দূরত্ব বেশি হইলে গাড়িটা নিচে ব্যালেন্স বেশি থাকতেছে, তো উল্টানোর সম্ভাবনা কম থাকে। আর যদি দুই চাকার দূরত্ব কম থাকে, একই আসছে, এই যে একই আসছে, এই যে দুই চাকার দূরত্ব যদি কম হয়, তাহলে ডানে বামে মুড় ঘুরলে গাড়িটা এইদিকে ঝুঁকে যেতে উল্টায় যেতে পারে। বুঝতে পারছি যে দুই চাকার দূরত্ব বলতে কি বলছে, একই আসছে, দুইটা চাকার দূরত্ব কি কম। বুঝতে পারছি? হাসছে বেরো, বেরো। জি ভাই, জি ভাই। সো একই আসছে একই অক্ষে দুই চাকার দূরত্ব কম হইলে, অথবা এটাকে শর্টকাট কাজ যদি স্থিরতা বলা, গাড়ির কাজ স্থিরতা, তাহলে কি হতে পারে, মোড়ের মধ্যে গাড়িটা উল্টা যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে হবে ভেরো। আপনি যদি এটা না বুঝেন যে একই একই স্তেজ আসছে, একই অক্ষের মধ্যে দুই চাকার দূরত্ব বুঝি নাই, কিন্তু আপনি এটা বুঝছেন যে কারের যেটা চিপা আছে, তাহলে বেরো দিবেন যে চিপা একটা মোড়ের মধ্যে আপনি উল্টাই, আপনি মোড় ঘুরলে গাড়ি উল্টাই যেতে পারে, যেহেতু মোড়টা চিপা, ওটা ভাবলেও কিন্তু কোষ্টা ভেরো। আমাদের উত্তর সঠিক হইলেই হবে। তারপর আমরা সঠিক ব্যাখ্যা দিলাম যে একই আসছের মধ্যে চাকার দূরত্বটা খুব শর্ট, সংকীর্ণ হয়ে গেলে উল্টা যেতে পারে, ভেড়া প্রশ্ন। যেমন আপনি মনে করেন যে ছোট ছোট যে কদ্দু চিকলিগুলো আছে, হালকা গাড়িগুলা, ওগুলার চাকাগুলা থাকে, গাড়িগুলা চড়ানেস কম থাকে, এই যে এরকম ভাবে ধরে চাকা লাগানো থাকে, চারটা চাকায় যদি ধরেন, ওকে। তো এই যে দূরত্ব কম, এই যে দূরত্ব কম, আর বড় গাড়ির একটু বেশি বেশি চওড়া থাকে, একটু বেশি চওড়া থাকে, তো সেই ক্ষেত্রে এই যে এই দূরত্বটা, তো এই জন্য মোড়ের মধ্যে এই ব্যালেন্স বেশি থাকে, বেশি জায়গা নিয়ে গাড়িগুলা অবস্থান করতেছে, তো মোড় উল্টানোর সম্ভাবনা কম থাকে। আর এগুলা কম জায়গা নিয়ে অবস্থান করতেছে, মোড়ের মধ্যে উল্টানোর সম্ভাবনা বেশি থাকে। Se in uno pneumatico del tipo tubeless si è conficcato un chiodo, è possibile, con le necessarie cautele, continuare a guidare, fermandosi quanto prima per riparare il danno. টিউবলেসের মধ্যে যদি কোনো পেরেক ঢুকে যায় বা লিক হয়, হাওয়া কি তাড়াতাড়ি বের হয় না আস্তে আস্তে বের হয়? কিভাবে বের হয়? আস্তে আস্তে। আস্তে 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 আস্তে। আস্তে আস্তে বের হয়, কারণ এটা টিউবলেস টায়ার, ভিতরে টিউব নাই। আর যেটা টিউব আছে, ক্যামেরা দিয়ে এরিয়া বলা হয়। টিউবটাকে কি বলা হয়? ক্যামেরা দিয়ে হবে না দিয়ে area। এরিয়া ক্যামেরা তার। দিয়ে ক্যামেরা দিয়ে দিয়ে। যেমন সাইকেলের যে যে টিউবের উপর আবার টায়ার থাকে, টিউবের উপর টায়ার থাকে, সো টায়ারের ভিতর দিয়ে কিছু ঢুকে গেলে টিউবটা ব্লাস্ট ফাইটে যায়, ফাইটে নগদের টিউব বাইরে হয়ে যায়, তখন আর চালান যায় না। আর টিউবলেস যেটা, ভিতরে কোনো কোনো আপনার টিউব নাই, পুরোটাই টায়ার, শক্ত মজবুত টায়ার, তো সেক্ষেত্রে টায়ারের মধ্যে যদি কিছু ঢুইকা যায়, পেরেক টেরেক, তাহলে হাওয়াটা আস্তে আস্তে বের হয়, আস্তে আস্তে বের। তো সেক্ষেত্রে আপনি চাইলে আস্তে আস্তে নিরাপদ স্থান পর্যন্ত ড্রাইভ করে নিয়ে যেতে পারবেন, সমস্যা নাই, কারণ একবারে হাওয়াটা বের হয় না টিউবলেসের মধ্যে।
So, se un pneumatico del tubeless, tubeless যদি কোনো টায়ারের মধ্যে si è conficcato un chiodo, chiodo মানে পেরেক, chiodo মানে পেরেক বা লোহার কোনো অংশ, chiodo মানে পেরেক বা লোহার কোনো অংশ, এই যে এরকম, এটা যদি ঢুইকা যায় এই টায়ারের মধ্যে, টিউবলেস গুলোর মধ্যে ঢুকে গেলে ঢুকেই থাকবো, আস্তে আস্তে বাতাস বেরোতে থাকবো। আর টায়ার থাকলে, টিউব থাকলে ঢুকেই ব্লাস্ট ফাইটে যাবো গা, বাতাসের প্রেসারে ফাইটে যাবো গা, তখন আর চালানো যাবো না। আর টিউবলেস যে টিউব নাই, তো ঢুইকা এটা ঢুকানেই থাকবো, হালকা চিন চিন করে হেন্দা বাতাস বেরোতে থাকবো। পরে কাছাকাছি কোনো গ্যারেজে গেলে এরা পেরেকটা বের করে এখান দিয়া একটা আঠা ঢুকাই দিব, পরে এটা রিপেয়ার হয়ে যাবে। 10 টাকা নেয় টায়ার রিপেয়ার করতে, লিক রিপেয়ার করতে। সেটা বলা হচ্ছে যে টিউবলেসের মধ্যে যদি কোনো পেরেক ঢুকে যায়, পসিবলে কনলে নেসেসারিও কাউতেলে, প্রয়োজনীয়তা সতর্কতা সাবধানতা অবলম্বন করে কন্টিনিউয়ার গুইদারে ড্রাইভ করতে পারবেন এবং ফেরমারে করবেন। ফেরমান্দো হচ্ছে কোয়ান্দো প্রিমা প্যার রিপারারে ইল দান্ন, দ্রুত থেমে যেতে হবে নিরাপদ স্থানে গিয়ে এবং এই ক্ষতিটাকে ঠিক করে ফেলতে বলছে। ভেরোনা ফালসো এটা Vero, vero, vero. ভেরো পোস্ট, ভেরি গুড। Il coefficiente di aderenza basso favorisce lo slittamento in curva. তো আদারেন্সাটা হলো কম, বাস্তব। আদারেন্সা বলতে রাস্তা এবং চাকার যে ভালোবাসা, গ্রিপনেস, চাকা ক্ষয় হয়ে গেছে বা রাস্তা ভেজা, এর জন্য আদারেন্সা কম। তো আদারেন্সা কম হলে স্লিপ কাটতে পারে না গাড়ি, স্লিপ কাটতে পারে। আদারেন্সা কম হলে ফাবরিসে মানে কি হচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। কি সহজ হয়ে যাচ্ছে? স্লিপ তামেন কুরবা, কুরবাতে স্লিপ কাটবে, কুরবাতে বের হয়ে যাবে, গাড়ি উল্টায় যাবে। আদারেন্সা কম হইলে কুরবাতে গাড়ি স্লিপ কাটবে। ভেরোনা ফালসো, Vero, 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 vero. ভেড়া প্রশ্ন। তো ফাবরিসে মানে অনুকূলে, মানে এটার পক্ষে আছে, স্লিপ কাটার পক্ষে সহজ করে দিছে স্লিপ কাটাটা, কখন আদারেন্সা কম হয়ে গেলে। ভেড়া প্রশ্ন। Le sospensioni non collaborano alla dirigibilità del veicolo, perché questa è assicurata unicamente dagli organi di direzione. দেখেন, সাসপেনশনে নন কোলাবোরানো, কোলাবোরানো মানে কি, কানেক্টেড, একসাথে, একসাথে কাজ করে না। কোলাবোরেশন সাহায্য করে, কোলাবোরেট করে না, একসাথে আমরা কাজ করতেছি, একজন একজনকে হেল্প করতেছি। তো স্প্রিং, সাসপেনশনে কি স্প্রিং, নন কোলাবোরানো, এটা কাজ করবে না। আল্লাহ ডিরিজিবিলিতা দেল ভেহিকলো, ডিরিজিবিলিতা বলতে গাড়িটা যে শক্ত হয়ে থাকে, ঝাঁকি খায় একদম, এই যে ভাঙাচোরার মধ্যে ঝাঁকি খাইতেছি, ওটার সাথে স্প্রিং এর কোনো সম্পর্ক নাই, মানে সামঞ্জস্যতা নাই। ঠিক আছে, দৃঢ়জীবনতা বলতে যে গাড়ির যে শক্ত হয়ে থাকতেছে বা গাড়ি খুব কি বলে ঝাঁকি খাইতেছে, ওটার সাথে আপনার ওই সাসপেন্সের কোনো সম্পর্ক নাই। তো বলা হয়েছে সাসপেনশন এবং আমর্টিজার আমরা দুইটাই জানি, আমরা ভিডিওতে দেখছি যে পেছনে পেছনে যে স্প্রিং গুলো থাকে ওটা বলা সাসপেনশনই, আর ভিতরে যে শক্ত একটা লোহার সকের জাম্পার থাকে ওটা বলা আমর্টিজার। দুইটা একত্রেই থাকে, কারণ স্প্রিং গুলো থাকলে গাড়িটা এমনি বেশি হেলবে দুলবে। তো গাড়িটাকে ব্যালেন্স করার জন্য শক্ত একটা সকের জাম্পার দিয়ে রাখে, যেন ওইটাও নিচে নামে উপরে ওঠে, আর স্প্রিং গুলো যেন ট্যাম খাইলে আপনাকে একটু আরাম দেয়, কমফোর্টেবল একটা ফিল দেয়। তো বলা হয় যে সাসপেনশন করে গাড়ির যে যে গায়ে যে শক্তনেস, গায়ে যে শক্ত হয়ে থাকে, গায়ে যে ঝাঁকি খায়, ওর সাথে কাজ করে না, ওটাকে কোনো সাহায্য করে না। তো সাসপেনশন গুলো কি, perché questa, মানে questa বলতে সসপেনশন গুলো হলো assicurata unicamente degli organi di direzione, মানে স্প্রিং গুলো একটা দিক নির্দেশনা দেয়, গাড়িটাকে সোজা যেতে সাহায্য করে, গাড়িটাকে বামে যেতে সাহায্য করে। কিন্তু গাড়িটা যে স্প্রিং এ ঝাঁকি ঝুঁকি খাচ্ছে ভাঙাচোরার মধ্যে, সেই ক্ষেত্রে এই স্প্রিং গুলো আপনাকে কোনো সাহায্য করে না বা কোনো আরাম দেয় না। ভেড়া ফালছো এটা। Falso, falso. Falso, falso. ভেরি গুড। আমরা ভাঙা ভেঙে পড়লে এই কঠিন প্রশ্নগুলো আমাদের কাছে কিন্তু খুব সহজ করে ফেলতে পারবো, যদি আমরা ভেঙে ভেঙে শব্দ অর্থগুলো আলাদা করে করে তারপরে পার্ট বাই পার্ট পড়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের কাছে সহজ হবে। আর যারা ভর্তি হন নাই, আপনারা এই হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে ভর্তির ডিটেলস পেয়ে যাবেন। 28 তারিখ থেকে নতুন ব্যাচ চালু হবে আমাদের, 28 মে থেকে। Gli pneumatici chiodati possono essere usati limitatamente ad un predeterminato periodo dell'anno. দেখেন, পেরোমাতিচি কিউ দাতি, খেয়াল রাখবো, টায়ারের মধ্যে অলরেডি পেরেক গাড়া আছে। পেরোমাতিচি কিউ দাতি, টায়ারের মধ্যে অলরেডি পেরেক গাঁথা থাকে। এটা তো এই যে এরকম দেখেন, পেরোমাতিচি কিউ দাতি বলতে পুরো টায়ারের মধ্যে ছোট ছোট পেরেক গাড়া থাকে। তো এই যে পেরেকওয়ালা টায়ারগুলা, এটা আমরা কখন ব্যবহার করতে পারি? সারা বছর ব্যবহার করতে পারবো না, কখন ব্যবহার করতে হয়, কোন জায়গায় ব্যবহার করতে হয় বলেন তো, কোন জায়গায়? শীতকালীন জন্য শীতের মধ্যে বরফের রাস্তাগুলোর মধ্যে, যেখানে দিন বেলা বরফ পড়ে থাকে,
ওই রাস্তাগুলোর মধ্যে আমরা একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড, যে বরফ পড়তেছে রাস্তার মধ্যে, বরফ পড়লে জমাট বাইধা আছে, ওই সময় আমরা এই যে এরকম চাকাগুলা পড়লে গ্রিপ ভালো হবে। যেখানে ছোট ছোট পেরেক অলরেডি লাগানো আছে, যে পেরেকগুলা বরফের উপর দিয়ে আমাদের কি করে, বেশি আদরেন্স দেয়, বরফটাকে বেশি গ্রিপ করতে পারে। হ্যাঁ, তো এটাকে বলে পেনোমাতিসি কিউদাতি। সো পেনোমাতিসি কিউদাতি possono essere utilizzati, আমরা ব্যবহার করতে পারবো limitatamente, সীমিতভাবে, ad un periodicamente, ad un predeterminato periodico dell'anno। predeterminato মানে নির্দিষ্ট একটা সময়, আমরা সারা সব সময় পাবো না। predeterminato মানে কি, যা আগে থেকে বলা হয়েছে, একটা নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা সার্টেন পিরিয়ড। তো এই যে যে পেনোমাতিসি কিউদাতি, পেরেকলা টায়ারগুলা আমরা সীমিত ব্যবহার করতে পারবো শুধুমাত্র বছরের নির্দিষ্ট একটা সময়, যে সময়টা উল্লেখ করা হয়েছে। তো বেরোনা ফালস হবে এটা, Vero, vero. Vero. ভেড়া প্রশ্ন, মানে সারা বছরে কিন্তু পেরেক লাগানো চালানো যাবে না, যখন নাকি বরফ পড়ে ওই টাইমটা যখন উল্লেখ করা থাকবে তখন আমরা এই টায়ার লাগায় আমরা চলতে পারবো। যেমন 15 নভেম্বর থেকে 15 এপ্রিল পর্যন্ত শীতকাল থাকে, ওই টাইম আমরা এই টায়ার লাগায় চলতে পারবো। I pannelli a messaggio variabile forniscono indicazioni di pericolo, ma non possono avere valore prescrittivo, di obbligo, di divieto. পান্ডেল্লি মেসাজ্জো ভেরাবিলে, এটাকে আমরা এই বোর্ডটা সবাই চিনি, দেখছি, আমরা জানি, যারা ভিডিও দেখছি চিনি। Sì, ভাইয়া, autostrada porta. অদস্ট্রাদা বা প্রিন্সিপালও থাকে, বা একটা কই যে কয় দেববো না, অবশ্যই থাকতে হবে, এটা ফালতু প্রশ্ন হয়, থাকে অনেক সময় থাকে রাস্তাগুলোতে, এই বড় বিল বোর্ডের মতো থাকে উপর দিয়া, যে সামনে কোনো বিপদ থাকলে এখানে আপনাকে স্ক্রিনের মধ্যে দেখাবে। সামনে কোনো অবলিগর যদি বলে তোমাকে এই কোর্সে চলতে বাধ্যতামূলক, মিনিমাম ভেলোসিটি এত, তো অবলিগর সিগন্যালও দেয়, ডিভিও দেয়, পিরিগুলো দেয়, সব রকম ইনফরমেশন সামনে গিয়ে কি হচ্ছে না হচ্ছে এই বিল বোর্ড আমাদেরকে ইনস্ট্যান্টলি রাস্তার ওই বর্তমান পরিস্থিতি আমাকে এখানে শো করে। এই বিলবোর্ডের নাম হলো পান্নেল্লি মেসাজ্জো ভ্যারাবিলে, বিভিন্ন রকম ওখানে মেসেজ ইনফরমেশন থাকতে পারে। ওকে, সো এই যে যে প্যানেল বোর্ডগুলা ফর্নিসকোনো ইন্ডিকাসিওনে, তো এরা দি পেরিকোলো ফর্নিসকোনো বলতে বোঝাচ্ছে এরা দেয়, গিফট করে, প্রদান করে। এরা কি দিচ্ছে আমাদেরকে, এরা কি ইনফরমেশন দিচ্ছে, এরা শুধু আমাকে ইন্ডিকাসিওনে দিই পেরিকোলো, বিপদের কোনো ইনফরমেশন আমাকে দিচ্ছে, বা নন কিন্তু দিবে না, পোস্তো না avere valore prescrittivi, মানে মূল্যবান অন্য অন্য কোনো নির্দেশনা যেমন অব্লিগ বা দ্বিবিহিত সেগুলা দিবে না, শুধু বিপদের সংকেত দিবে। তো দ্বিবিহিত এবং অব্লিগ দিতে পারে, তো কোষ্টা ভেড়ানা ফালসো হবে এটা, Falso, falso. Falso, falso, falso. ফালসো। দ্বিবিহিত দিতে পারে যে সর্বোচ্চ গতির সময় এত, এর বেশি যাবা না, সামনে জ্যাম। আবার অব্লিগ দিতে পারে এই কোর্সে চলবা, ওই কোর্সে যাবা না, মিনিমাম বেশিতে এত। তো বিভিন্ন রকম ইনফরমেশন দিতে পারে, তো শুধু পিরিকল ইনফরমেশন দিবে ওই বোর্ডের মধ্যে, কিন্তু কোনো অব্লিগ বা দ্বিবিহিত দিবে না, কোষ্টা হবে ফালসো। In caso di frenata di emergenza, con entrata in azione dell'ABS, bisogna continuare a premere con forza il pedale, senza allentare la pressione. আলেন মানে কি, উঠানো বা ঢিল করা, আলগা করা। প্রেসারটা ঢিল করা যাবে না, প্রেসারটা আলগা করা যাবে না। আপনার যদি গাড়িতে এবিএস সিস্টেম থাকে এবং ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে আপনার ব্রেকে চাপটা ধরিয়ে রাখতে হবে। ভেড়ানা ফালসো। Vero, vero. Vero, vero, vero. হ্যাঁ, আমরা ব্রেকে চাপ দিয়ে রাখবো, এবিএস চাকাটাকে ধরবে সারবে, ধরবে সারবে। সো আমরা যদি স্লো করে দিই ব্রেকটা, তাহলে ব্রেকটা গাড়িটা সামনে চলে যাবে বেশি। তো সেক্ষেত্রে যখন আমরা ইমার্জেন্সি ব্রেক করতে হবে এবং এবিএস থাকলে, আমরা অবশ্যই এবিএস সিস্টেম থাকলে আমরা ব্রেকের মধ্যে কন্টিনিউ চাপ দিয়ে ধরে রাখবো। এবিএস সিস্টেমের মাধ্যমে গাড়িটা নিরাপদে আমাদেরকে থামাই দিবে। সো হবে ভেরো। La convergenza delle ruote ha influenza sulla precisione della sterzata. দেখেন, কনভার্জেন্সা বলতে একটা মানে ফলাফল বা একটা ভালো একটা একটা সুন্দর যে একটা ব্যালেন্স করার কথা বলা হচ্ছে। ও এই যে যে চাকাটা একটা ব্যালেন্সে চালাচ্ছেন, দুইটা চাকার যে একটা ব্যালেন্স থাকতেছে কনভার্জেন্স দিলে রোতে, দুইটা চাকার যে একটা সামঞ্জস্যতার কথা বলা হচ্ছে, দুইটা চাকার সামঞ্জস্যটা কনভার্জেন্স যেটাকে বলা হচ্ছে। লা কনভার্জেন্সা della ruote, দুইটা দুইটা চাকার যে সামঞ্জস্যতা প্রভাবিত হয় sulla precisione della stressata। ভোলানটা ঠিকভাবে ঘোরাইলে কিন্তু আপনার কি হচ্ছে, চাকাগুলার ব্যালেন্স গুলা সামঞ্জস্য, ভারসাম্য থাকতেছে। ভেরোনা ফালসো এটা, Vero, vero. ভেরো। প্রেসিশন মানে কি, নির্ভুল, নির্ভুল দেলা স্ট্রেসাতা। যদি স্টিয়ারিং ঠিক মতো ঘোরাইতে পারেন, আপনি ভোলান্তে ঠিক মতো ঘোরাইতে পারেন, যে আছে ভোলান্তে স্টিয়ারিং সূক্ষ্মতা ঠিক মতো যদি ভোলান্তে ঘোরাইতে পারেন, ভোলান্তে যদি ঠিক থাকে, তাহলে আপনার চাকার যে ব্যালেন্স গুলা, চার চাকা সমানভাবে সুন্দরভাবে কিন্তু আপনার ঘুরবে। সো প্রভাবিত হয় স্টিয়ারিং দ্বারা, চাকার যে সামঞ্জস্যতা কি হচ্ছে, প্রভাবিত হচ্ছে। কুষ্ট হবে ভেরো। ওকে,
Nei veicoli a motore a due ruote, la rottura della catena di trasmissione pregiudica la velocità di marcia, ma non la sicurezza. দেখেন দুই চাকার যানবাহন যখন চালাইতেছেন, হ্যাঁ, ড্রাইভ করতেছেন হুট করে কি হলো, আমার চেনটা ছিঁড়ে গেল। চেনটা আমরা ঠিক মতো লুব্রিফাই করি নাই, অথবা কোনো কারণে চেনে এই কি হয়েছে, জং ধরে টরে গেছে, বা পরে আগের চেন বা কোথাও একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে কোথাও টান লাইগা আমার মোটর সাইকেলের চেন ছিঁড়ে গেল। তো চেন ছিঁড়ে গেলে এটা কি নিরাপত্তার এফেক্ট ফেলে কিনা? গতিসীমার উপর ইফেক্ট ফেলে, গতি কমাই দিলাম, কিন্তু নিরাপত্তার উপর ইফেক্ট ফেলে কিনা? ফেলে না নিরাপত্তার উপরে? জি ভাইয়া, ফেলে। আমি ড্রাইভ করতেছি, আমার চেন ছিঁড়ে গেল, চেনটা চাকায় পেঁচে আমি চিট পড়ে পড়ে গেলাম, বা চেনটা ছিঁড়ে পায়ে পেঁচাই গেল, হতে পারে না? ড্রাইভ করতেছি চেন ছিঁড়ে গেল, তো ড্রাইভ করতে চেন ছিঁড়ে গেলে গতির উপর প্রভাব ফেলে, তখন তার চাকা ঘুরবো না, গতি কমে যাবো। তার পাশাপাশি নিরাপত্তার উপরও কি করে এফেক্ট ফেলে, প্রভাব ফেলে। সো বলা হয় nei veicoli a motore a due ruote, দুই চাকার মোটর চালিত যানবাহনের মধ্যে la rottura della catena di trasmissione, মানে ড্রাইভিং চেন যেটাকে বলা হয়, কাতেনা মানে যে চেন থাকে মোটরের সাথে চাকা কানেক্ট করা, যে চেনটা থাকে, এই যে চেনটা তো আমরা সবাই চিনি, এটা কোনো ছিঁড়ে গেল, এই যে হুকগুলা খুলে গেল, তো সেক্ষেত্রে কিন্তু এটা গতির উপর প্রভাব ফেলতেছে, পাশাপাশি নিরাপত্তার উপর প্রভাব ফেলতেছে। তো বলা হচ্ছে প্রেজুদিকা মানে কি? প্রভাব ফেলে, এফেক্ট করে। প্রেজুদিকা মানে প্রভাব ফেলে এফেক্ট করে। লা ভেলোসিতা গতির উপর প্রভাব ফেলে, দি মার্চা চলাচলের সময় গতির উপর প্রভাব ফেলে, মা নন দি সিকিউরিটি, কিন্তু নিরাপত্তার উপর প্রভাব ফেলে না। ফালসো, এটা গতির উপর প্রভাব ফেলে এবং নিরাপত্তার উপরও প্রভাব ফেলে। Eccessivi giochi allo sterzo rendono imprecisa la traiettoria del veicolo. র্যান্ডম মানে করে ফেলা, র্যান্ডম মানে কি? করে ফেলা, একটা জিনিস ঘটায়, বানায় ফেলা। কি বানাচ্ছে? এসএসসিবি জোকি, অতিরিক্ত মাত্রায় জোকারে করতেছেন। জোকারে বলতে আপনি নাড়াচাড়া করতেছেন। কি নাড়াচাড়া করতেছেন? আলো স্টেজ ভোলান্তে। এই যে ভোলান্তে আপনি অতিরিক্ত মাত্রা নাড়াচাড়া করতেছেন, যেমনটা ধরেন আপনি গান শুনতেছেন আর ভোলান্তে ধরে নাচবা লাগছেন, ডানে যামু, বামে যামু, সামনে যামু, পিছে যামু, আপনি ডানে যাইতেছেন, বামে যাইতেছেন, মানে গান বাজতেছে আর মনে করেন ভোলান্তে জোকারে করতেছেন, অথবা মুর ঘুরতেছেন কেক কেক কেক, আবার মুর ঘুরতেছে মনে করেন ভোলান্তে বেশি আপনি টানে 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 করতেছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যেভাবে যাইতে চাচ্ছেন ট্র্যাকটা কিন্তু কি হতে পারে, ডানে বামে তিরিং বিরিং করতে পারে। তো এই এটাই বলছে যে ভোলান্তে যদি বেশি জোকারে করেন, বেশি খেলেন, বা বেশি আপনি নড়াচড়া করেন, তাহলে কি করতে পারে, কি ইমপ্রেসিজা মানে ভুল, প্রেসিজা মানে কি সঠিক, ইমপ্রেসিজা মানে কি ভুল, ভুল la traiettoria del veicolo, গাড়িটা ভুল পথে নিয়ে যাবে, ভুল দিকে, সঠিক নিয়মে না। ইমপ্রেসিজা ইনকারেক্ট, সঠিক নিয়ম ইনকারেক্ট, ত্রাতের পথ। তো ভোলান্তে বেশি নড়াচড়া করলে গাড়িটা সঠিক পথে যাবে না, ভুল ভাল ডানে বামে চিপা চাপা এদিক তিরিং বিরিং করে যাবে। ভেড়া প্রশ্ন। Quando il veicolo percorre una curva, la velocità eccessiva può provocarne il ribaltamento. সো যখন কোয়ান্দেল ভেহিকল পেরকোরেরে ওনা কুরবা, একটা মোড়ের উপর দিয়ে যাচ্ছে, মোড় অতিক্রম করতেছেন, লা ভেলোসিটা এসএসসি বা অতিরিক্ত গতি, এসএসসি মানে কি এক্সেস ভেলোসিটা যদি হয়, প্রভোকার কি কারণ হতে পারে? রিবালতামেন্তো, উল্টায় যেতে পারে। মোড়ের মধ্যে যদি বেশি গতিতে মোড় পার হন, আপনার গাড়ি উল্টায় যেতে পারে। ভেড়া প্রশ্ন। Nei veicoli a motore a due ruote, l'interruttore d'emergenza ha la funzione di freno di stazionamento. আপনার মোটর সাইকেলের যে ইমার্জেন্সি সুইচ আছে লাল রঙের, যেটা দিয়ে আপনি অন অফ করেন, চাবি ঘোরানোর পরেও, চাবি ঘোরানোর পরেও ওই সুইচ দিয়ে অন করেন, আবার সুইচ দিয়ে বন্ধ করেন। এই যে সুইচটা, এই সুইচটা কি হিসেবে কাজ করবে? দি ফ্রেনো দি স্টার হ্যান্ড ব্রেক হিসেবে কাজ করে। ওই সুইচটাতে আপনি হ্যান্ড ব্রেক করতে পারেন, পারবেন? ওটা দিয়ে কি হবে? না না Falso, হবে। falso. ওই সুইচটা শুধু ইঞ্জিন অন করার জন্য বা অফ করার জন্য ব্যবহার করা হয়, ব্রেকের জন্য না। তো এটা হ্যান্ড ব্রেক হিসেবে কাজ করে। ফুনসিওনে আলা ফুনসিওনে দি ফ্রেনো দি স্টাজিওনামেন্তো ফালসো প্রশ্ন। Quando il veicolo percorre una curva, si deve aumentare la velocità per evitare il ribaltamento. তো দেখেন, মানে মোড়ের মধ্যে উল্টানোটা এড়ানোর জন্য পেরে ভিতরে রিপালতামেন্তো, আমি যেন না উল্টায় যাই, এ ভিতরে মানে কি অ্যাভয়েড করার জন্য, উল্টানো অ্যাভয়েড করার জন্য cuando el vehículo percorre una curva, মোড় ঘুরবেন, সি দেবে আউমেন্টো লা ভেলোসিটি, গতি বাড়াইবেন। কিসের জন্য? মোড়ের মধ্যে যেন উল্টায় না যান, উল্টানো রোধ করার জন্য। এটা কিছু হইলো? ভালো না Falso, ফালসো? vai, falso, তো vai, falso. falso, falso. গতি ডিমিনিশ করবো, গতি কম করবো যেন উল্টায় না যায়। তো গতি বাড়াইলে তো উল্টামু ভাই, চিৎপটাং হয়ে যাবো। Per smontare una ruota da sostituire bisogna fissare il martinetto, cric, in un punto qualsiasi del longherone del veicolo.
আচ্ছা, এই যে দেখেন একটা গাড়িকে নিচ থেকে উপরে উঠাইবেন, ওঠানোর জন্য যে নিচে একটা মার্টিনের তো বসাইবেন, যে ক্রিক যেটাতে গাড়ি উপরে উঠায়, জগ বলে, জগ, জগ বলে না, যে গাড়িকে উপরে উঠানোর জন্য, জ্যাক বলে মনে হয় না, জ্যাক বলে, সরি। তো এটা আমরা সবাই চিনি কিনা, যে মার্টিনের তো সম্পর্কে আইডিয়া আছে, যে গাড়িটাকে উপরে উঠায় যে জি নিচে ভাই, দিয়া। জি জি ভাই। ভাইয়া জি। দেখছি। এবার আপনি দেখেন, আপনি নর্মালি দেখেন, আমরা আমরা নিজেরাই কি করি, মানে বাচ্চাদের যখন কুলে নেই, আমরা কি করি, এই হাতের নিচে হাত দিয়ে কুলে নেই না, আমরা নাকি পেটের মধ্যে চাপ দিয়ে উপরে উঠাই, কোথায় পেটে চাপ দেন না হাতের বগলে চাপ দিয়ে কুলে নেই, কোথায় কোথায় নেই, বগলের নিচে না, হাতে। নিচে বগল চাপ দিতে দিয়ে বগল দিতে। উঠাই। আর কি এখানে ওদের ব্যালেন্স বেশি থাকে, এখানে নেউচা করলে মানে ওদের কোনো কোথাও শরীরের কোথাও কোনো চাপ লাগতেছে না, আর যদি পেটের মধ্যে দিয়া উঁচা করি, ওই মনে যাবো গা, ওই এটা মানে প্যান্টই মনে যাবো গা। তারপর আমরা কি করি, বিড়ালের বাচ্চা কি করি, ঘাড়ে হেনে দিয়ে নেয় না, বিড়ালের বাচ্চা ঘাড়ের টিম দিয়ে উঠাই, বিড়ালের বাচ্চা এমন উঠাইলে মনে থাকে, মানে ওদের কোনো কষ্ট হয় না, আর ব্যালেন্স ব্যালেন্স থাকে। তো এরকম গাড়ির মধ্যে, গাড়ির যে কোনো জায়গার মধ্যে মারতে দিয়ে উঠাইবেন, গাড়ির দুই দিক দিয়ে ভাঙ্গে যাবো গা। তো গাড়ির মধ্যে যে তেলায়ও থাকে, গাড়ির যে স্ট্রাকচার থাকে, বডি স্ট্রাকচার, নিচে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এইখানে ক্রিক বসানো যায়, এখানে ক্রিক চাকার খুব কাছে একটা কালো রঙের সিল থাকে, যে এখানে ক্রিক বসানো যায়, ওখানে চাপ দিয়ে উঠাইলে গাড়ির কোনো বডির উপর কোনো ইফেক্ট পড়ে না। আর মাঝখানে দিলেন বা ভুলভাল জায়গায় দিলেন, গাড়ি দেখবেন উপর উঠছে, চাকা নিচে নেমে গেছে দাপ কইরা, বা গাড়ির বডি উমরাতে ভেঙে গেছে পিছন দিয়ে, এমন হইব। এর জন্য কুইজে বলা হচ্ছে যে এই ক্রিকটা প্যারিসমন তারে ওনার ওতা একটা চাকা পরিবর্তন করার জন্য, চাকা খুলে আবার নতুন চাকা লাগাবেন, রিসমন তারে মানে কি খুলবেন, চাকা খুলে নতুন চাকা লাগানোর জন্য তো গাড়িটাকে উপরে উঠাইতে হয়, তাই না? তো সেক্ষেত্রে যে ফিসারের মাত্রা ক্রিক in un appunto qualsiasi, যে কোনো জায়গায়, del লুঙ্গেরনে del veicolo, লুঙ্গেরন মানে কি, গাড়ির যে নিচের যে অংশগুলা, গাড়ির ভিতরে যে পার্ট গুলা, বডি স্ট্রাকচার, এটা যে কোনো একটা গাড়ির যে বডি, চেসিস বডি, লুঙ্গেরনে চেসিস যে বডি, বডি যে কোনো জায়গায় আপনি ক্রিক বসাতে পারবেন, ফালতু প্রশ্ন, নির্দিষ্ট জায়গায় বসাতে হয় চাকার কাছে। Per facilitare lo spegnimento del motore, i veicoli a motore a due ruote sono equipaggiati di un interruttore d'emergenza posto sul manubrio. সো মোটরসাইকেল একটা ইমার্জেন্সি সুইচ থাকে, যেটা আপনার ইঞ্জিন অন থাকলে হাত দিয়েই, ডান হাতের এই মানবীয় পাশেই থাকে না, হ্যান্ডেলের পাশেই থাকে, মানবীয় মানে কি হ্যান্ডেল, হ্যান্ডেলের পাশেই একটা ইমার্জেন্সি সুইচ থাকে, ওটাতে আপনি মোটর সহজে কি করতে পারবেন, স্পেঞ্জিমেন্ট বন্ধ বন্ধ করতে পারবেন। সো এটা বলা হচ্ছে facilitare lo spegnimento del motore, মোটরটা সহজে বন্ধ করার জন্য এই ভেহিকুলার মোটরে, দুই রথে দুই জায়গা যানবাহন যারা চালাচ্ছে, sono equipaggiati, সাধারণ থাকবে দি un interruttore emergenza posto sul মানবীয়, হ্যান্ডেল বারের মধ্যে একটা ইমার্জেন্সি সুইচ লাগানো থাকে মোটরসাইকেলের মধ্যে, ইঞ্জিন অন অন অফ করার জন্য। ভেড়া প্রশ্ন। Al fine di garantire la sicurezza della circolazione, occorre verificare periodicamente l'assenza di giochi anomali allo sterzo. একটা second, একটা ইমার্জেন্সি কল আসছে, রিসিভ করে নিই। ওকে, সো বলা হচ্ছে, ওকে, al fine di garantire la sicurezza, নিরাপত্তার জন্য, della circolazione, চলাচলের সময় যেন নিরাপত্তা থাকে, সুরক্ষা নিশ্চিত করার জন্য, অক্ষরে প্রয়োজন ভেরিফিকারে পিরিয়ডিকামেন্তে, পিরিয়ডিকামেন্তে মানে নির্দিষ্ট সময় পর পর ভেরিফিকারে করতে, যাচাই করতে হবে, la assenza di giochi anomalo di stesso। তো দেখেন স্টেশন মানে ভোলা, অনেক সময় কি হয়, গাড়ি চালালে ভোলান্তে কাঁপাকাঁপি শুরু হয় না, আছে না, যে চাকার সাথে সাথে কি হয়, ভোলান্তে কাঁপে, অনেকে জানেন কিনা, কাঁপে না, হ্যাঁ হ্যাঁ কাউকে জি ভাই, জি। স্টারিং কাপে ভাইব্রেট করে, ভিব্রারে করে। সো ভিব্রারে করলে কি হয়, ঠিক মতো ভোলান্তে নাও করতে পারে। এই জন্য সুরক্ষা নিশ্চিত করার জন্য চলাচলের সময় আমাদের কি করতে হবে, এই যে যে ভোলান্তে কাঁপাকাঁপি করতে পারে, ভিব্রারে করতে পারে, আনোমালো, আনোমালো মানে কি, খারাপ, ভুল, ভুল ভাবে যে ভোলান্তে ভাইব্রেট হচ্ছে বা ভোলান্তের অস্বাভাবিকভাবে নড়াচড়া করতেছে, এটা আমাকে কি করতে হবে, নির্দিষ্ট সময় পর পর চেক করতে হবে, ভেরিফাই করতে হবে। সো আমার নিরাপত্তা, ড্রাইভিং এর জন্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ভেরিফিকারে করতে হবে নির্দিষ্ট সময় পর পর, লাসেন্সা দি জোকি আনোমালি আল্লো স্টেরসো, আনোমালি মানে খারাপ ভাবে, খারাপ, খারাপ একটা, আনোমালি খারাপ, স্বাভাবিক না, অস্বাভাবিক, অস্বাভাবিক ভোলান্তে যে নড়াচড়া করতেছে, এটা আমাকে পিরিয়ডিকামেন্টে কন্ট্রোল করতে হবে। ভেড়া প্রশ্ন।
Il freno di stazionamento deve essere utilizzato per bloccare il veicolo in sosta o per situazioni di emergenza. এটা গত ক্লাসে পড়েছিলাম ভ্যারা প্রশ্ন যে হ্যান্ড ব্রেকটা আমরা পার্কিং এর সময় ব্যবহার করব এবং ইমার্জেন্সি সিচুয়েশনে পায়ের ব্রেক নষ্ট হয়ে গেলে তখন আমরা গিয়ার কমায় গাড়ি স্লো করে দেন এটা ব্রেক করে গাড়িটা থামানোর চেষ্টা করব। Il coefficiente di aderenza basso rende pericolose le frenate brusche. আদারেন্সা কম, আদারেন্সা বাড়ছে মানে কি চাকা এবং টায়ারে রাস্তার গ্রিপটা কম হচ্ছে, রাস্তা ভেজা বা টায়ার পোড়ান, আদারেন্সা কম। তো সেক্ষেত্রে কি করে ফেলতেছে, বিপজ্জনক হতে পারে লেফট হ্যান্ড ব্রুসকে। হঠাৎ যদি কোনো ব্রেক করেন, হার্ড ব্রেক করলে চাকা উল্টা মোল্টা যেতে পারে, গাড়ি স্লিপ কাটতে পারে। সো কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট যদি আদারেন্সা বাড়ছো, আদারেন্সা কম হয়ে গেলে কি হচ্ছে, বিপদ হয়ে যায়। যদি আপনি হার্ড ব্রেক করেন তাহলে বিপদের সৃষ্টি হতে পারে। ভেড়া প্রশ্ন। La corretta pressione di gonfiaggio degli pneumatici dipende dal carico del veicolo e dal numero dei passeggeri trasportati. দেখেন এটা আমরা থিওরিতেও শিখাইছি যে টায়ারের যে হাওয়ার পরিমাপ, লে corretta pressione di gonfiaggio, টায়ারের যে হাওয়ার মাপ আমরা দেখবেন গাড়ির মধ্যে লেখা থাকে যে দুইজনে থাকলে কিরকম হাওয়া থাকে, চারজন থাকলে কিরকম হাওয়া, পাঁচজন থাকলে কিরকম হাওয়া। গাড়ি যে হাওয়া দেয়, গাড়ি দেখবেন যে যে তেল ভরে ওখানে একটা ই থাকে, স্টিকারে দেওয়া থাকে যে 2.5 বার, 2.6 বার, পিছে তিন যাত্রী, সামনে দুই যাত্রী, পিছে এক, সামনে এক, বা টোটাল গাড়িতে কজন যাত্রী। আবার এই গাড়ি যে দরজা খুললে নিচেও দেওয়া থাকতে পারে। কেউ দেখছেন এরকম যে হাওয়া পরিমাণ চেঞ্জ হয় যাত্রী বেশি হলে, থাকে না এরকম ইন্ডিকেশন? জি জি থাকে। তো অনেক সময় আছে না যে আমরা মোটরসাইকেল একজন চালাইতেছি, একরকম হাওয়া, যখন যাত্রী নিবো তখন হাওয়াটা বাড়াই দিতে হয়, বেশি প্রেশার থাকে, চাপা যখন ডাইবে না যে চাকা, এই জন্য একটু বাড়াই দিতে হয়। তো ওইরকমই হাওয়াটা ডিপেন্ড করতেছে যে কারিগর কিরকম কিরকম মালামাল নিচ্ছেন, গাড়ির ওজনটা কিরকম হচ্ছে বর্তমানে, অথবা কিরকম যাত্রী ট্রান্সপোর্ট করতেছেন, তার উপর বেস করে হাওয়াটা কি করতে হয়, নির্ধারণ করতে হয়। তো অবশ্যই লেকোরেত্তা পৃষ্ঠ দেখুন ফেয়ার্য দেলিপিনো মাত্রা নির্ভর করে মালামালের প্রেশারের উপর এবং কতজন যাত্রী নিচ্ছেন, যাত্রীদের ওজনের উপরে কুষ্ট হবে ভেরো। La forza aderente consente al veicolo di percorrere la traiettoria voluta. ত্রায়াত্তরা ভ্রুত মানে কি, আপনি যেদিকে যেতে চাচ্ছেন, আপনি সুন্দর সোজা যাবে লাগছেন, সোজাই যাবেন, ডানে বামে স্লিপ কাটবে না। কখন? লা ফোর্স আদেরেন্তে, যদি অনেক ভালো আঁকড়ে ধরে, ভালো গ্রিপ করে, রাস্তা শুকনো থাকে, চাকা নতুন থাকে, তাহলে কি করতে পারতেছেন, consente al veicolo di percorrere la traiettoria voluta। মানে voluta কি, আপনি বলে আপনি চাচ্ছেন, আপনি কোন পথে যেতে চাচ্ছেন, আপনি এই সোজা যেতে চাচ্ছেন, আপনি সোজা যেতে পারবেন। আদারওয়াইজ ভালো থাকলে গাড়ি ডানে বামে স্লিপ কাটবে না, একদম সোজা যেদিকে যেতে চাচ্ছেন ওইভাবেই ওই ওই ট্র্যাকে যেতে পারবেন। ভেড়া ফালসো এটা। Vero, vero. আর খারাপ থাকলে স্লিপ ক্লিপ কাটা মেটটা ডানে বামে আপনি মুভ করতে পারেন। সো ভেড়া প্রশ্ন। La forza aderente, se eccessiva, comporta il surriscaldamento dei freni. দেখেন লা ফোর্স আদারে অনেক বেশি গ্রিপ করতেছে, শেষে সিবা, মানে অনেক বেশি যদি আঁকড়ে ধরা থাকে তাহলে কি হয়, আপনার ব্রেকটা গরম হয়। তো গাড়ির আদারেন্সে বেশি হইলে ব্রেক গরম হবো কেন? বেরোনা ফালসো এটা। ফালসো। Falso, falso. আদারেন্সটা ভালো হইলে ব্রেক, ব্রেকের সাথে সব ব্রেক, তো ব্রেকে মারলে না গরম হয় ব্রেক, ব্রেকে চাপ দিলে না গরম হয়। আদারেন্সটা ভালো আছে, আমি রিল্যাক্সে ড্রাইভ করতেছি, তো এটার সাথে ব্রেক গরম হবে। ফালতু প্রশ্ন। La durezza dello sterzo può essere indice di insufficiente pressione dei pneumatici. ওকে, la durezza dello sterzo può essere indica di insufficiente pressione dei pneumatici। দেখেন দূরেস্তা মানে কি না, দূরও হয়ে গেছে মানে কি হয়, দূর মানে কি, উফ, অনেক কষ্ট না, দূর মানে কষ্ট হয় না, যে দূর কষ্ট হইতেছে, শক্ত হয়ে জি গিয়েছে। জি জি ভাই। Şoktu, şoktu. শক্ত, অনেক দূর, উফ অনেক দূর, অনেক কষ্ট লাগতেছে, দূরেস্তা অনেক কষ্ট বা শক্ত হয়ে গেছে। সো লা দূরেস্তা দেল স্টেরসা, ভোলান্তে শক্ত হয়ে গেছে, ভোলান্তে কি হয়েছে, অত স্মুথ না। কেন স্মুথ না? কারণ টায়ারটা ডাইবে গেছে। টায়ারটা কি হয়েছে, রাস্তার মধ্যে ডাইবে গেছে। কেন ডাইবে গেছে? হাওয়া কম। হাওয়া হাওয়া কম। কম, হাওয়া কম থাকার কারণে, টায়ারটা ডাইবে থাকার কারণে ভোলান্তেটা কি হয়ে যাচ্ছে, দূরও হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, বা মানে মজবুত হয়ে যাচ্ছে, অনেক ভার হয়ে যেতেছে। So, la durezza degli sterzo può essere, কেন ভোলান্তে শক্ত হয়ে যেতে পারে, কেন ভোলান্তে এরকম একদিকে ব্লক হয়ে যেতে পারে, ইন্ডিকেট করে, ইন্ডিকা দি ইনসুফিচিয়েন্তে, মানে অপর্যাপ্ত প্রেসিওনি পেনোমাটিসি, টায়ারের হাওয়া যদি অপর্যাপ্ত থাকে, কম থাকে, তাহলে চাকাটা ডাইবে যায়। তো সেক্ষেত্রে গাড়িটা ঘোরাইতে বেশি শক্তি দিতে হয়, ভোলান্তে শক্ত হয়ে যায়, questo è vero। In caso di foratura di un pneumatico, lo sterzo tira nella direzione della ruota forata.
সো যে দিকে টায়ারটা লিক হবে ইনকা যদি ফোরা তোরা লিক হয়েছে দি un pneumatico চার চাকার যে চাকার দিকে টায়ারটা যে দিকে টায়ারটা লিক হবে ভোলান্তে তীরা যাবে nel direzione della fruta ওই যে দিকে টায়ারটা লিক হয়েছে লিক হয়ে তো হাওয়া বের হইতেছে চাকা ডাইবে গেছে ভোলান্তে ওই দিকেই যাবে ভোলান্তে আপনার ওই দিকেই ঘুরবে সামনে গেলে ওই দিকেই ভোলান্তে দেখবেন যাইবে লাগছে কারণ ওটা ডাইবে গেছে যেহেতু ওইটা ঢালু তো ওই দিকেই গাড়িটা কি হয় মুভ করে ভেড়াটা ফালছো এটা Vero, Vero, vero. vai, vero. Vero? ভেড়ো একটা কুইজে বলে ভোলান্তে উল্টা দিকে যায় ডিরেকশন অপোজিট এটা ফালসো হয় এটা ভেড়ো যে দিকে টায়ার লিক হবে আপনার ভোলান্তে স্টিয়ারিং চাকাগুলা ওই দিক দিয়ে টানবে ওই দিকেই যাবে Il ribaltamento in curva del veicolo è favorito da un raggio di curvatura della strada ampio, curva larga. দেখেন ইসরা আম্পিও মানে কি চওড়া আম্পিও মানে কি চওড়া অনেক চওড়া রাস্তা অনেক চওড়া আম্পিও খোলা তো চওড়া রাস্তার মধ্যে যদি অনেক চওড়া একটা মোড় হয় ও মোড়ে কি গাড়ি উল্টানোর সম্ভাবনা থাকে না কম থাকে কি থাকে কম থাকে না Kom থাকে। থাকে না বা কম থাকে তো বলছে রিবালতা মেনটেন করবা মোড়ে উল্টা যেতে পারেন দেন ভেহিকল গাড়ি উল্টা যেতে পারেন এ ফাভরিট অনুকূলে মানে কি কারণে মোড়ে উল্টা যেতে পারেন কারণ কি দাউনা রাজ্য রাজ্য মানে ব্যাস এই ব্যাস দি কুরবাতুরা দেল্লা ইস্ত্রাদা আম্পিও অনেক চওড়া একটা মোড় রাজ্য মানে এই যে চওড়া মোড় একটা চিপা মোড় ইস্ত্রেতা চিপা এটা চিপা মোড় এটা চওড়া মোড় আম্পিও কুরবা লার্গা চওড়া মোড়ে যদি আপনি যান চওড়া একটা মোড় ঘুরেন তাহলে উল্টা যেতে পারেন ফালসো প্রশ্ন চিপা মোড়ে গেলে উল্টা যেতে পারে চওড়া মোড় উল্টানোর সম্ভাবনা খুব কম থাকে La forza aderente risulta maggiore se l'asfalto è asciutto e pulito. ফোর্স আদারেন্ট অনেক বেশি আঁকড়ে ধরবে ঋতুতা মাঝজরে মানে অনেক বেশি আঁকড়ে ধরবে সে আসফাল্ট রাস্তার পিস আশুদ্ধ এ পলিত শুকনা এবং পরিষ্কার আশুদ্ধ মানে কি শুকনা এবং পরিষ্কার থাকে আশুদ্ধ মানে কি শুকনা শুকনা ড্রাই থাকে এবং পরিষ্কার থাকে রাস্তার পিস তাহলে ভালো গ্রিপ করবে ভেড়ো প্রশ্ন Il sovraccarico ripetuto del veicolo può comportare la rapida usura delle sospensioni. সোবরাকারী অতিরিক্ত মালামাল নিলেন গাড়ির গাড়ির যে সহনশীলতা তাতে বেশি মালামাল নিলেন রিপেট মানে বারবার একবার না একাধিকবার অতিরিক্ত মালামাল নিয়ে আপনি যাতায়াত করতেছেন ড্রাইভ করতেছেন del veicolo গাড়িতে বারবার যদি বেশি মালামাল নিয়ে যাতায়াত করেন কম পড়তারে মানে কি হতে পারে রাপিদা দ্রুত উজরা ক্ষয় হবে দেলে সসপেনশনে স্প্রিং গুলা দ্রুত নষ্ট হয়ে যাবে বা স্প্রিং কার্যক্ষমতা দ্রুত হারাই ফেলবে ভেড়া প্রশ্ন কারণ মালামাল লোড করলে স্প্রিং এ বেশি প্রেশার পড়ে স্প্রিং নেবে নিচের দিকে ডাই বের হয়েছে তো মালামাল ছাড়া গেলেও ওর কাছে মনে হয় আমি ডাইবেই থাকি কারণ দিন ভরে মালামাল বেশি লইবে লাগছে আমার তো স্প্রিং হওয়ার সুযোগই দেয় না তো স্প্রিং সুযোগ হলে একটু হালকা দরকার না হালকা দরকার নেই একটু হালকা হইতে মনে হয় একটু স্প্রিংটা যে নিচে নামে উপরে উঠবো হালকা হলে যদি এত বেশি প্রেশার দেয় স্প্রিং দাবাই হালান তাহলে উপরে উঠবো কেমনে তো মাল ছাড়া গেল দেখবো স্প্রিং ডাই বের হয়েছে কারণ কি অনেক দিন মালামাল দিচ্ছেন বেশি বেশি করে এর জন্য এটা ক্ষয় হতে পারে দ্রুত ভেড়া প্রশ্ন Le sospensioni possono diventare inefficienti per usura o per aver subito urti troppo forti. এই স্প্রিং গুলা সাসপেন্সর স্প্রিং গুলা পশ্চন দিবেন তারা ইনএফিসিয়েন্ট অকার্যকর হতে পারে মানে কার্যক্ষমতা হারাই ফেলতে পারে প্যার উজুরা অনেক বেশি ব্যবহারের ক্ষেত্রে অথবা প্যারাপের সুবিত উড়তি ত্রপি ফর্তি অনেক জোরে একটা ধাক্কা খাইলেন জোরে একটা গর্তে পড়ে গেলেন গর্তে জাম করলেন জোরে জোরে একটা ঝাটকা খাওয়ার ফলেও এই স্প্রিং এর কার্যক্ষমতা হারাই ফেলতে পারে অথবা অনেক বেশি ব্যবহারের ফলে অতিরিক্ত মালামাল নিয়ে চলতেছেন সেক্ষেত্রেও হতে পারে ভেড়া প্রশ্ন Le sospensioni di un veicolo a motore servono a garantire un buon comfort di marcia. ভেড়ো বন কমফোর্ট ভালো আরাম দিবে চলাচলের সময় ভালো আরাম নিশ্চিত করে কমফোর্ট মানে কি কমফোর্টেবল আরামদায়ক চলাচলের সময় আরামদায়ক নিশ্চিত করে কে স্প্রিংগুলা কেন ব্যবহার করা হয় যেন চলাচলের সময় আপনি ভালো আরাম পান ভেড়ো প্রশ্ন দেখছেন এই অর্থাৎ প্রশ্নগুলো কিন্তু একদম বেসিক বেসিক নলেজের সাথে সামঞ্জস্য থ্রি ভিডিও যারা দেখছেন বা গত ক্লাস যারা করছেন বা যারা আরো কিছু কুইজ ভিডিও আমি গ্রুপে দিয়েছিলাম দেখছেন এদের কাছে কিন্তু এই অধ্যায়টা কঠিন না সহজ একটা কঠিন একটা অধ্যায় সো এই অধ্যায়টা আমরা যারা থিওরি ভিডিও দেখছেন ওর সাথে কুইজও দিছি ওরা দেখবেন নিজেরা প্র্যাকটিস করবেন দেখবেন যে হয়ে যাবে কঠিন কিছু না আর এখন আপনার টেস্টে গিয়ে বেশি বেশি মিক্সড কুইজ করবেন যারা পুরনো স্টুডেন্ট আছেন এই টেস্টে গেলে সরাসরি 25 অধ্যায় থেকে মিক্সড কুইজ আসবে পরীক্ষার হলে যেমন আসে ঠিক ওইভাবে 25 অধ্যায় থেকে রিয়েলিস্ট মিক্সড কুইজগুলো আসবে মিক্সড কুইজগুলো করবেন তারপর আমাদের এখানে স্ক্যাদা আছে
স্ক্যাদার এক্সাম আছে, পরীক্ষার হলে যে প্রশ্নগুলা, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন আর পরীক্ষা দ্রুত দিয়ে ফেলবেন। কারণ বেশি সময় যদি আপনি লেট করেন, মিক্সড কুইজ করলে বারবার আপনার 28-29টা হয়, আর পরীক্ষা ডেট পড়ছে 1 মাস 2 মাস পর, তখন পড়ার আগ্রহ হারায় ফেলবেন। সো দ্রুত পরীক্ষা দিয়ে ফেলাবেন। যদি আপনার 24-25টাও হয়, ডেটটা ফালান, 1 সপ্তাহ 15 দিন পর ডেট আসবে অত স্কলাতে ভর্তি হলে, এর মধ্যে আপনারা রেডি হয়ে যাবেন। সো মিক্সড কুইজ করুন বেশি বেশি। আর আমি আগামী পরশু দিন আপনাদের মিক্সড কুইজ বা রিয়েলি কোনো স্কাদা করাবো। আর আগামীকালকে অধ্যায় এই 14 পড়ানো হবে, 14-র বিরুদ্ধ গ্রুপ অলরেডি দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখবেন। দেন ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।